নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে বর্তমানে আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশে। বর্তমানে বাংলাদেশে হিন্দুদের উপর অপূরণীয় নির্যাতন চালানো হচ্ছে। শুধু হিন্দু নয়, বিভিন্ন ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরেই নির্যাতন হচ্ছে। পাহাড়ি, আদিবাসী থেকে শুরু করে সবার উপর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। সেই থেকে পরিত্রাণ করার জন্য যে সমস্ত রক্ষাকারী বাহিনী অর্থাৎ আমাদের সেনাবাহিনী, পুলিশ, র্যাব, তারা সংখ্যালঘুদের রক্ষা করার পরিবর্তে তারা যৌথ বাহিনী হয়ে মিলিয়ে পাকিস্তানি হানাদারদের মতো সনাতন ধর্মাবলম্বী তথা সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে। চট্টগ্রামের হাজারী লেনের 5 নভেম্বরের ঘটনা হচ্ছে তারই উৎকৃষ্ট উদাহরণ, যার মধ্যে সেনাবাহিনীরা সিসিটিভি ফুটেজ ভেঙে প্রমাণ নষ্ট করে হিন্দুদেরকে হত্যা করেছে, তাদের মহিলাদেরকে ধর্ষণ করার মতো ঘটনা ঘটে এসেছে। তো আমি আসলে বলতে চাচ্ছি যে সনাতন ধর্মাবলম্বীদের এই অবস্থায় যখন তারা একটু জাগার চেষ্টা করছে, যখন তারা সামনে এসে কথা বলার চেষ্টা করছে, তাদের অধিকার দাবি দেওয়াগুলো তুলে ধরার চেষ্টা করছে, তাদের প্রাণের দাবি 8 দফা নিয়ে এসেছে এবং ইসকন সহ বিভিন্ন ধরনের সংগঠন এই ক্ষেত্রে এগিয়ে এসেছে, তখনই কিছু নামধারী অর্থাৎ তখনই কিছু হিন্দু নামধারী কুলাঙ্গার, যারা বিভিন্ন রাজনৈতিক দলের চিরকাল পা চেটে গোলামি করে এসেছে, এই সমস্ত কুলাঙ্গার কুৎসিত নরপশুরা সনাতন ধর্মের বিরুদ্ধে তথা ইসকনের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে। তারা অনেকে বলছে, ওই দিন একটি ভিডিওতে দেখেছি যে তারা বলছে, এক সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দু নামধারী কুলাঙ্গার, সে বলছে যে ইসকনের থাকবে মন্দিরে, তারা বাহিরে কেন আসবে? এটা আমরাই দেখে নিতে পারতাম। অথচ এই সমস্ত কুলাঙ্গারের কাছে আমার একটাই প্রশ্ন, যে এই কুলাঙ্গার, এতদিন তোরা কোথায় ছিলি? তোরা কেন সামনে এগিয়ে আসিসনি যখন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল? হিন্দুদের উপর অত্যাচার তো এটি নতুন নয়, 1947 সাল থেকে হিন্দুদের উপর অত্যাচার হয়ে আসছে। তখন তোরা কোথায় ছিলি? তোরা এক এক সময় এক একটি দলের লেজুর বৃত্তি করিস, সেই সমস্ত দলের পা চাটিস এবং তাদের গোলামি ছাড়া তোরা আর কিচ্ছু করতে পারিস না। এর ফলে তোদের নিজেদের ঘরের ঐতিহ্য সম্ভ্রম তোরা রক্ষা করতে পারিস না। তার উৎকৃষ্ট উদাহরণ বিভিন্ন দলের মধ্যে রয়েছে, কিন্তু সেগুলো নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি গোলামি করবেন, আপনি কারোর পা চাটবেন, আপনি চাটেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু যখন আমার অস্তিত্বের প্রশ্ন আসবে, যখন আমার ধর্মের বিষয়ে প্রশ্ন আসবে, তখন আপনি না বুঝে সেখানে নাক গলাবার কে? এবং আপনি নাম দেবেন হিন্দু, কিন্তু কথা বলবেন কুলাঙ্গারদের মতো, নরপিশাচদের মতো, তাহলে তো আপনাকে আমি হিন্দু বলে গণ্যই করি না। আমি আশা করব এই সমস্ত নরপশুদেরকে, এই সমস্ত কুলাঙ্গারদেরকে, যারা বলে যে ইসকন কেন সামনে এসেছে, ইসকন মন্দিরে থাকতো, আমরাই দেখে নিতাম, আমরা ছিলাম না, আমাদের উপর চাপ আসছে, এই সমস্ত কথা যারা বলছে, সে যে দলেরই হোক, কিন্তু সে আর যাই হোক, হিন্দু তো অবশ্যই নয়। তাই আমি বলছি, এই সমস্ত হিন্দু নামধারী কুলাঙ্গার নরপশুদেরকে আপনারা সামাজিকভাবে বর্জন করবেন। এদেরকে কখনোই আপনাদের বাড়ি ঘরের সামনে আসতে পর্যন্ত দিবেন না, কেননা এরা আপনাদের অস্তিত্বের লড়াই, এরা আপনাদের ধ্বংস করতে চায়, বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিতে চায়। তাই আমি আশা করব এই সমস্ত কুলাঙ্গারদেরকে আপনারা সমুচিত জবাব দিবেন এবং আপনারা সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, এরা যতই আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনারা তত দৃঢ়ভাবে বরফের মতো ঐক্যবদ্ধ হয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন এবং আপনাদের দৃঢ় সংকল্প একটাই, যে আমাদের 8 দফা দাবি বাস্তবায়ন করতে হবে এবং আমাদের সনাতন ধর্মাবলম্বীদের উপর যে সমস্ত অত্যাচার নির্যাতন করা হচ্ছে, সেনাবাহিনী যে সমস্ত অত্যাচার নির্যাতন করেছে, সেগুলোর বিচার বিবেচনা করে সেখানে তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং যাদেরকে মিথ্যা মামলা দিয়েছে তাদেরকে মামলা প্রত্যাহার করতে, এবং অজ্ঞাতনামা যে সমস্ত মামলা দিয়েছে সবগুলোকে প্রত্যাহার করে সেনাবাহিনীকে ক্ষমা চাইতে হবে, নতুবা আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং আমি পূর্বে ভিডিওতে একটি কথা বলেছিলাম যে এবার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, হয় হিন্দুরা মরবে নতুবা তাদের অধিকার আদায় করবে, কিন্তু তারা কোনো দেশে পালিয়ে যাবে না, কোথাও গিয়ে লুকিয়ে যাবে না, হয় মরবে অথবা তারা তাদের অধিকার আদায় করবে। এই দুটো পথ হিন্দুদের সামনে এখন খোলা, আর কোনো রাস্তা হিন্দুদের সামনে খোলা নেই। তাই আমি আশা করবো আপনারা আমার কথাগুলো বিবেচনা করবেন এবং এই সমস্ত তথাকথিত হিন্দু নামধারী কুলাঙ্গারদের থেকে সচেতন থাকবেন, দূরে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাই, নমস্কার, ওম শান্তি।